আপনার কাগজপত্রগুলো বের করেন, কতগুলো আইটেম আছে দেখান। এখানে আঞ্চলিক অফিস। আঞ্চলিক অফিস। জি। আচ্ছা, আর কি কি আছে আপনাদের? আমার কোম্পানির মূল কাগজপত্র। সায়েন্স বিজনেস। জি। এটা কিসের বিজনেস? এটা একটা নামে আমরা ট্রেড লাইসেন্স করতেছিলাম, এটা দিয়ে আমরা এটা কোথা থেকে পাইছেন? এটা এই অধিদপ্তর থেকে নিয়ে আসছেন, তাই তো? এটা অধিদপ্তর। আপনি কি কৃষি স্যার বলছেন? হ্যাঁ, আমি কৃষি স্যার বলছি। যদি থানা কৃষি স্যার বলেন তাহলে আপনার এই নামে আমার জেলাতে কোনো অফিস নাই। বুঝছেন স্যার, এটা তো অফিসে গেলে ভুল প্রমাণ করতে পারবেন না, ম্যাজিস্ট্রেট স্যারের কাছে পারবেন না। স্যার উনি বলছেন যে এটা ডিডি অফিস থেকে নাকি উনি নিয়ে কৃষি অফিস থেকে দিচ্ছে। এই রেজিস্ট্রেশনের কাগজ সময় উত্তীর্ণ হয় ভুল স্বীকার করছে। নতুন হওয়া মানে কি? আপনার নাই তো, কাগজ তো নাই। হ্যাঁ, কিসের কাগজ নাই? রেজিস্ট্রেশনের রেক্সিম ইনসেক্টিসাইডস লিমিটেডের অফিস, এটা আঞ্চলিক অফিস। এখানে 15 থেকে 20টা কীটনাশক আমরা বাজারজাত করি দীর্ঘ 30 থেকে 35 বছর। এই মুহূর্তে হয়তো 2-1টা রেজিস্ট্রেশন সময় মতো আমরা দিতে ব্যর্থ হচ্ছি, সেটা কৃষি কর্মকর্তার সঙ্গে কথা হয়েছে আমার, যথাসময়ে আমরা পৌঁছে দিব। কিন্তু আপনার এখানে যে প্রোডাক্টগুলোর তালিকা দিয়েছেন তার একটা প্রোডাক্টও এখানে নাই। ওনারা যে 2-3টে বলছে সেটা ওনারা মিলাতে পারেন নাই, বাট অন্য যেগুলো আছে সেগুলো ওনারা দেখতে চান নাই বা আছে বলে আর দেখবেন না। কিন্তু ওনারা বলেছে আপনার এটা যে প্রোডাক্টগুলো আছে অবৈধ, আপনি এটা স্বীকার করেন কিনা যে অবৈধ পণ্য আছে? শতভাগ অবৈধ এ কথা রেজিস্ট্রেশন আমরা যথাসময় দিয়ে দিব বলে আমরা আশা করতেছি। কারণ আপনি বলতেছেন যে সব বৈধ প্রোডাক্ট। শতভাগ বৈধ না হলে তো আমরা দোষী হয়ে যাব, আমরা বাজারজাত করতে পারবো না। আপনি বৈধ কি অবৈধ এটা রেজিস্ট্রেশন যেটা চলে গেছে সেই সূত্রে অবৈধ। আপনার এখানে মোট কয়টা প্রোডাক্টের কথা বলেছেন? 15টা। 15টা প্রোডাক্ট। কিন্তু কৃষকের কনফার্ম করেছে একটা প্রোডাক্টেরও বৈধ কাগজ না। কৃষি অফিস আমরা সময় নিয়েছি, যথাসময় কাগজ পৌঁছে দেব। আমি দেখলাম যে যে রেজিস্ট্রেশনগুলো আছে সেই নামে আমি প্রোডাক্ট ওইখানে দেখলাম না, যে নামগুলো পাইছি সেগুলো আবার এপি নাম্বার মিলে না। অর্থাৎ এটাকে আমরা বলতে পারি যে অবৈধভাবে তৈরি হচ্ছে। ধরেন আমরা কোনগুলো টেস্টে পাঠাই, যে কীটনাশকগুলোর লাইসেন্স প্রাপ্ত অনুমোদন থাকে সেইগুলো আমরা টেস্টে পাঠাই, তারপরে দেখি যে সেটা ঠিক আছে কিনা। কিন্তু এইটা তো অবৈধ, কারণ উনি কোনার নিবন্ধন নাম্বারই আমাকে দেখাইতে পারে না। তাহলে সেটা তো আমি টেস্টেও পাঠাইতে পারছি না যে ওর মধ্যে কতটুকু আসলে ইফেক্টিভ আমার ইনগ্রিডিয়েন্ট আছে, সেটা তো আমি দেখতে পাচ্ছি না। এখানে অনেকগুলো কেমিক্যাল যেগুলো কৃষকের ক্ষেত্রে ব্যবহার করা হয়, কিন্তু কেমিক্যালগুলো মেয়াদ উত্তীর্ণ অবস্থায় পাওয়া গেছে এবং লেবেল খুলে ফেলছেন ওনারা। লেবেল খুলে ওনারা নতুন লেবেল বানায় ওইটাকে আবার মেয়াদ উত্তীর্ণকে মেয়াদ সংযুক্ত করে এটাকে আবার মার্কেটে বিক্রি করতেছেন। এটা একটা প্রতারণামূলক কাজ, বড় একটা অপরাধ। আরেকটা বিষয় যেটা অ্যালার্মিং, সেটা হচ্ছে রেক্সিজিনোম এবং রেক্সো আপ, এই 2 প্রকার মেডিসিন পাওয়া গেছে যেখানে কোনো রেজিস্ট্রেশন নাই এবং রেজিস্ট্রেশন ছাড়াই ওনারা বাজারজাত করতেছে। এটা একটা বড় অপরাধ। এই অপরাধের কারণে ভোক্তাধিকার সংস্থা আইন 2009 এর মেয়াদ উত্তীর্ণ ধারায় একে জরিমানা করা হয়েছে 50,000 টাকা এবং প্রতিষ্ঠিত পণ্য বা কেমিক্যাল যথাযথভাবে সরবরাহ না করার জন্য প্রতিটি ধারায় 50,000 টাকা, 1 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে এবং ওনার মুসলিকা নেওয়া হয়েছে। এ ধরনের কাজ ওনারা ভবিষ্যতে করবেন না এবং এখন থেকে ওনারা মনিটরিংয়ের মধ্যে থাকবেন। আজকে আমরা যশোর শহরের চাষটা নামক জায়গায় আমরা গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারি যে এই এলাকায় এই ধরনের ভেজাল প্রোডাক্ট উৎপাদন করা হয়। সো এই তথ্য পাওয়ার পরে আমরা জেলা সদর ভোক্তা অধিদপ্তর ওনাদেরকে ইনফো করি এবং উপজেলা শিক্ষা অফিসার ওনাদেরকে ইনফো করি এবং যৌথ একটা অভিযান আমরা পরিচালনা করি এবং যৌথ অভিযান পরিচালনা করার ভিত্তিতে আমরা এই ঘটনার সত্যতা বুঝতে পারি এবং ভোক্তা অধিদপ্তর উনি 1 লক্ষ টাকা জরিমানা করেন এবং জনসম্মুখে যে ভেজাল প্রোডাক্ট যেটা আছে সেটা ধ্বংস করা হয়।